আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আপনারা দেখছেন আমি এখানে ধানের জমিতে স্প্রে করছি। আজ আমি আপনাদের দেখাবো এই ধানের জমিতে আমি কোন ওষুধটি স্প্রে করছি। এই যে এখানে ধানের জমিটি দেখছেন, এর গাছের বয়স আপনার 24-25 দিন বয়স। তো এখানে আমার কিছু কিছু জায়গায় ধান গাছগুলো একটু বসে বসে আছে, অর্থাৎ গাছের গ্রোথ ঠিকঠাক মতো নেই। তো এখানে আজ আমরা যে ওষুধটি স্প্রে করব, বা আমি এখানে যে ওষুধটি স্প্রে করছি, চলুন একবার আপনাদের দেখাই। প্রথমত আমি এজেন্ট প্লাস ব্যবহার করছি, যেটি ইন্দোফিল কোম্পানির। এই এজেন্ট প্লাসের মধ্যে আছে আপনার ল্যামডা সাইহ্যালোথ্রিন 5% ইসি ফর্মে। এই ল্যামডা সাইহ্যালোথ্রিন যে 5% ইসি ফর্ম, এটি আপনার মূলত ধানের জমির মাজরা পোকা বা পাতামোড়া পোকাকে কন্ট্রোল করে। তো আমার এখানে এই ধানের জমিটি দেখছেন, এখানে মাজরা খুব একটা নেই, তবে পাতামোড়া পোকা অর্থাৎ লিফ ফোল্ডার আক্রমণ মোটামুটি 2-1টা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে বেসিক অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা এই যদি এজেন্ট প্লাসকে ব্যবহার করি বা স্প্রে করি, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেখা যায় বা চাষিরা কিন্তু এটিকে ব্যবহারও করে থাকে। তবে এই যে এজেন্ট প্লাস, এটি ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবশ্যই রাখতে হবে। সেটি হলো, এটি ব্যবহারের সময় আপনার স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বলন হয়। অর্থাৎ আপনারা যখন স্প্রে করবেন, যদি আপনাদের শরীরের যে কোনো সংস্পর্শে আসে এই যে এজেন্ট প্লাস বা ল্যামডা সাইহ্যালোথ্রিন 5% যে টেকনিক্যালটি, তাহলে কিন্তু খুব জ্বলতে শুরু করে। তো সেক্ষেত্রে এটি স্প্রে করার সময় আপনারা অবশ্যই ফুল হাতা জামা, ফুল প্যান্ট, হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং সানগ্লাস এগুলো পরে নিয়ে তবে স্প্রে করবেন। এটি হচ্ছে নিজেদের সাবধানতার খাতিরে এটা বলা। এরপরে আমি এর সাথে যেটি নিচ্ছি সেটি হচ্ছে পোষক গ্রিন। এর মধ্যে মূলত আছে সাইটোকাইনিন, যেটি আপনার ধান গাছের শিকড়, নতুন শিকড় তৈরি করবে, ধান গাছের গ্রোথকে বাড়াবে এবং ধান গাছের পাশকাঠির সংখ্যাকে বৃদ্ধি করে। তো এই যে পোষক গ্রিন, এটি আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। এবং যদি জমিতে নোনা লেগে যায়, অনেক জায়গায় আমরা বলি যে মাটিতে নোনা লেগেছে, ধান গাছ ঠিকঠাক মতো গ্রোথই হচ্ছে না, আমরা যতই সার দিচ্ছি সে গাছ গ্রোথ হচ্ছে না, সেই অবস্থায় যদি আমরা এই পোষক গ্রিনকে ইউরিয়া সারের সাথে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাই। তো এখানে আমি নর্মালি স্প্রে করছি। এখানে খুব একটা যে আমার গ্রোথ কম সেটা না, তবে স্বাভাবিকের থেকে একটু কম, তাই আমি এখানে স্প্রে করছি। আর এর সঙ্গে আমি অবশ্যই একটা স্টিকার ব্যবহার করছি, যাতে আমার রেজাল্টটা ভালো পাই আমি। তো আমি বেসিক এই 3টে জিনিস, এজেন্ট প্লাস, পোষক গ্রিন এবং একটা স্টিকার, এই 3টে স্প্রে করছি। তো কৃষক ভাইয়েরা, যদি আপনাদের ধানের জমিতে প্রাথমিক অবস্থায় আমি বলবো মাজরা পোকা বা পাতামোড়া পোকার জন্য খুব দামি ওষুধ ব্যবহার না করে কম দামের মধ্যে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আর যদি গাছের গ্রোথ কম থাকে, তাহলে আপনারা পোষক গ্রিনকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।